তিনি বলেন, আমার বান্দারা, পৃথিবীর জমিনে আমি নবী দ্বারা তোমাদের কাছে বহু জিনিস পাঠিয়েছি। আমি নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, 1 নয় 2 নয় 4,500-এর অধিক মাজেজা আমার নবী দ্বারা পৃথিবীতে আমি আল্লাহ পাক তোমাদের কাছে দিয়েছি। কিন্তু আমার নবীজির সবচেয়ে বড় মজেজা যেটা, সেটার নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআনটা নবীজি আমাদেরকে দিলেন শুধু নামাজ পড়ার জন্য নয়, এই আল কোরআন শুধু পানি পড়ার জন্য নয়, আল কোরআন তাবিজ লিখার জন্য নয়। আল কোরআন বলে, শোন পৃথিবীর জাতি, আমি যে জাতির কাছে থাকবো ওই জাতিটা বড় উন্নত হবে। কারণ বর্তমান আধুনিক বিজ্ঞানকে আকাশচম্বিত করে রেখেছে যে কিতাবটা, তার নাম হচ্ছে আল কোরআন। আমেরিকার সরজমিনে বিখ্যাত একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে আপনার নরেন্দ্র বসিং, বহু কিতাব রচনা করেছে, বহু কিতাবের রাইটার তিনি, বড় জ্ঞানী গুণী মহিলা একজন। আমেরিকাতে একটা সম্মেলন হলো, যেখানে অনেক বিজ্ঞানী গুণীদের আপনার সমাবেশ ছিল, যেখানে অনেকগুলো আপনার মানুষ আপনার জ্ঞানী গুণী একত্রিত হয়েছিল। ওই নরেন্দ্র বসিংকে বলল, শোনো মহিলা, তোমাকে একটা কাজ করতে হবে। নরেন্দ্র বসিং বলল, কি কাজ করতে হবে? বলে, মুসলমানদের কাছে একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআনে তারা বলে কোনো ভুল নাই, ওই মুসলমানদের কিতাবে নাকি কোনো ভুল নাই। কারণ তারা বলে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো ভুল, ভুলের জায়গা পর্যন্ত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নরেন্দ্র বসিংকে বললে, শোনো পৃথিবীর মহিলা, তুমি পৃথিবীতে অনেকগুলো কিতাব রচনা করেছো, এখন একটা কিতাব রচনা করতে হবে, কোরআনের ভুল কতটা আছে এটা বের করে দেখাতে হবে। আর তোমাকে মুহাম্মাদের চরিত্রের ওপর দাগ লাগিয়ে একটা কিতাব লিখতে হবে, যাতে করে মুসলমানদের মুখে চুনকালি পড়ে যায়, মুসলমানরা জীবনে কোনো দিন বলতে না পারে যে তাদের কিতাবে কোনো ভুল নাই। নরেন্দ্র বসিং বলল, ঠিক আছে, আমি তোমাদেরকে কথা দিলাম যে আল কোরআনের একাধিক ভুল বের করে আমি একটা কিতাব রচনা করব, আর বিশ্বের মানবকে আমি দিয়ে যাব। সাংবাদিক সম্মেলনে বলে দিল, বাড়ি গেল, কোরআন নিল, কোরআন নেওয়ার পরে খাতা পেন নিয়েছে, দাওয়াত নিয়েছে, নেওয়ার পরে বুঝলেন কোরআনটাকে খুলেছে, খুলতেই দেখছে জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ তো সন্দেহর জায়গাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নরেন্দ্র বসিং কি করলো? পড়তে লাগলো, একটা করে পড়তে পুরা কোরআনটাকে খতম, কিন্তু একটাও ভুলবার করতে সক্ষম হলো না। বলে, তাজ্জব, আমি পৃথিবীতে বহু কিতাবের ভুল বার করে দিতে পারি, এ মুসলমানদের কিতাবে আবার কি আছে রে যে একটা ভুল পেলাম না? আবার পড়তে লাগলো। একটা জায়গাতে দেখছে আল্লাহ বলছে, এ পৃথিবীর জিন ও ইনসান, তোমরা একদিকে হয়ে যাও, যাবার পরে আমি আল কোরআন আমি পাঠিয়েছি তোমাদের কাছে। এই আল কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দ তো দূরের কথা, একটা অক্ষরের ভুল তোমরা বের করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নরেন্দ্র বসিং দেখার পরে বলে, তাজ্জুবের ব্যাপার। আল্লাহ আবারও চ্যালেঞ্জ দিচ্ছে সকলকে, পড়তে থাকে। তৃতীয়বার খতম করা হয়ে গেল, কোরআনে কোনো ভুল পেল না। তৃতীয়বার খতম করা হয়ে গেল, কোরআনে কোনো ভুল পেল না। জগতের মুমিন মুসলমান, নরেন্দ্র বসিং আমেরিকার বিখ্যাত লেখিকা বলল, তাজ্জুবের ব্যাপার, এই কোরআনে একটাও ভুল বের করতে আমি সক্ষম হলাম না। তাই নরেন্দ্র বসিং দীর্ঘ 2 বছরের মধ্যে এই কোরআনটাকে একবার নয়, দুবার নয়, 72 বার খতম করেছিল। কতবার? আমরা কতবার করি? বছর আসলে একবার নামামে কোরআন। কোথা থেকে? রমজান শরীফের মাস আসলে ওই টাকের ওপর কোরআন আছে, 1 পুর ধুলো পড়েছে ওর ওপরে। আবার ঈদের দিন সকালবেলায় তুলে দেবে,
পরে আবার রমজানে নামাবে, জাতি অবনতি হবে না উন্নতি হবে? হ্যাঁ, প্রথম একটা উপদেশ এটুক থেকে দিয়ে যাই। এখানে অনেক মানুষ বসে আছেন, বহু দূর থেকে এসেছি ওয়াজ শোনাতে নয়। ভাবছেন যে মৌলবিটা শুধু ওয়াজ শুনে চলে যাবে, তা নয়। এমনিতে প্রচুর ঠান্ডা লাগার মধ্য দিয়ে বুঝলেন চলাফেরা করছে এই সফরে। আজকের ওয়াজটা সার্থক হবে। এখানে আমার অনেক ভাই আছে কোরআন শরীফ পড়া জানে না, আছে না নাই? এই 5 জন ভাই আমার হাত তুলে বলেন তো মৌলবি সাহেব, আপনি বললেন যেহেতু এই কোরআনের এমন একটা বিষয় বিজ্ঞানসম্মত কথা, আমি কথা দিলাম, হাত তুলে বলেন তো আমি কোরআন শরীফ পড়া শিখে নেব। 5 জন ভাই বলেন। একজন পেয়েছি। আর একজন ভাই আমার হাত তুলে বলেন তো কোরআন শরীফ পড়া শিখে নেব। আলহামদুলিল্লাহ, নেমে দেন। ওয়াজ করা এটুক সার্থক হলো। কারণ যদি আমি যে ওয়াজটা করব আপনি ঝেড়ে ঝুড়ে এখানেই রেখে যান, আমার ওয়াজ করা না করা দুটি সমান হবে। বহু দূর থেকে এসেছি, একটা কিছু যদি করে যেতে পারি, কিয়ামতের দিন হয়তো এই কোরআনটা আপনি পড়বেন, আল্লাহ পাক আমাকে কিঞ্চিত পরিমাণ এর বিনিময়ে হলেও হয়তো এটা তো আমি জান্নাত যেতে পারি। জানি না আমি কিসের মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে জান্নাত দেবে, আমি জানি না। কারণ আমার জীবনের ইবাদত, রিয়া, আমার ইবাদত, এগুলো নিয়ে আমি জান্নাতে যেতে পারবো এটা আমার সন্দেহ। হ্যাঁ, রাসূল বলেছে পৃথিবীতে কিছু ভালো কাজ করে যাও, এর বিনিময়েও তুমি জান্নাতে চলে যেতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। যাক, যিনারা হাত তুলেছেন, যিনারা তুলেননি, কোরআন শরীফ পড়া জানেন না, তিনারা মনে মনে বলেন ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়া শিখে নেব। আলহামদুলিল্লাহ। এবার আসি কোরআন। নরেন্দ্র বসিং এবার 2 বছরে 72 বার খতম করেছে, একজন খ্রিস্টান মহিলা, বিখ্যাত একজন লেখিকা আমেরিকার। এখন বিরাট সাংবাদিক সম্মেলন যে আমাদের মুসলমানদের মুখে চুনকালি পড়বে এবার, কারণ সে কিতাব লিখেছে, প্রকাশ করা হবে। আমেরিকাতে বিরাট একটা বৈঠক, নরেন্দ্র বসিং সে আসবে। আমেরিকার মহিলাদের পোশাক হয় কেমন কেমন গো, অশ্লীল। নারীরা পরে স্যুট প্যান্ট, একদম অশ্লীল পোশাক। কিন্তু আমার মুসলমান সমাজে বর্তমানে এই পোশাক আপনার জারি হয়েছে। নবীজি বলেছেন, শোনো, কোন নারী পুরুষের পোশাক পরিধান করতে পারবে না, অনুরূপভাবে কোন নারীর পোশাক আপনার পুরুষ পরিধান করতে পারবে না। আল্লাহ নবী বললেন, পুরুষের পোশাক নারীদের জন্য হারাম হবে, আর আপনার নারীদের পোশাক পুরুষের জন্য হারাম হবে। বর্তমানে আমরা দেখতে পাই, নবীজি বললেন, এ পুরুষ, তোমরা পোশাক পরো একদম হালকুম থেকে নিয়ে ঘাটনুর ওপর পর্যন্ত তোমরা পোশাক পরবে। এখানে যতটা মানুষ বসে আছেন, যদি চেক করা যায়, একাধিক মানুষের ঘাটনু ঢাকা আছে। কারণ আমার নবী বললেন, ঘাটনুর ওপরে তোমরা পোশাক পরবে। বিশ্ব নবী বললেন, যদি কোনো ব্যক্তি পৃথিবীর জমিনে অহংকারের সাথে, রিয়ার সাথে ঘাটনু ঢেকে আপনার পোশাক পরিধান করে, কাল কিয়ামতের দিন তাকে জাহান্নামে জ্বালানো হবে। এ যুবক, খবরদার, তুমি ঘাটনুর নিচে স্যুট প্যান্ট পরিবে না। কারণ যদি ঘাটনুর নিচে স্যুট প্যান্ট পরিধান করো, বর্তমান চিকিৎসা বিজ্ঞানী এই হাদিসটাকে গবেষণা করে বলছেন, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, তিনি বলে গেলেন ঘাটনুর নিচে পোশাক পরিবে না। যদি ঘাটনুর নিচে পোশাক পরিধান করে কি হবে? বলে পুরুষের হরমোন কমে যাবে, পুরুষের পুরুষত্ব কমে যাবে, পুরুষের আপনার এই যে নার্ভ আছে, নার্ভগুলো কমজোরি হয়ে যাবে। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যেটা বলে গেল, সেটাই আধুনিক বিজ্ঞান মানতে বাধ্য হলো। কিন্তু আমরা এত আপনার ঘৃণিত যে আমরা এত বলার পরও আমাদের প্যানগুলি ঘাটনুর ওপরে ওঠে না। ঠিক না ভুল? বিশ্বনবী বললে, পৃথিবীর নারী, আর তোমরা পোশাক পরবে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত তোমরা পোশাক পরবে। কিন্তু আমাদের সমাজের কিছু নারী একদম বুঝলেন অশ্লীল পোশাক পরেছে না পরেনি? পরেছে না পরেনি? নবীজি বলেছেন, দায়ুস তারা, যারা নিজের কন্যাকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারল না। নবীজি বললেন, ওই ভাই দায়ুস, যে নিজের বোনকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারল না,
নবীজি বললেন ওই শ্বশুর দায়ুস যে নিজের পুত্রবধূকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারল না। নবীজি বললেন ওই স্বামী দাউস যে স্বামী নিজের স্ত্রীকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারল না। নবীজি বললেন পরিবারের ওই মেম্বার দায়ুস যে মেম্বার পরিবারের মহিলাগুলোকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারল না। আল্লাহর নবী বললেন ও দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। তাহলে নারীর পোশাক কত দূর হবে? মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। এটা শুধু ইসলাম বলেছে না অন্য ধর্মও বলেছে? ইসলাম বলেছে তা নাই। চাচা আমার বলছে যে ইসলামই বলেছে। না চাচা, আমি প্রমাণ করছি কটা ধর্ম বলেছে। দেখেন, ইসলাম বলছে পোশাক পরিধান করবে তোমরা হালকুম থেকে নিয়ে ঘাটনুর ওপর পর্যন্ত। আর বেদ বলছে এইভাবে অদং পসব্বে মা প্রিসন তং পদ গোহারো মাতে কসপল কদসন্ত সারি ব্রহ্ম ভুবিত। পণ্ডিতকে বললে পণ্ডিত তুমি বলো পৃথিবীর জমিনে পুরুষের পোশাক কত দূর হবে? বলল পুরুষ পোশাক পরিধান করবে হালকুম থেকে নিয়ে ঘাটনুর ওপর পর্যন্ত পোশাক পরিধান করতে হবে। বলল কেন? না বলে পুরুষের ঘাটনুর নিচে পোশাক পরিধান করা যাবে না। আর নারী তোমাকে পোশাক পরিধান করতে হবে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। বলল যদি কোনো নারী মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত না ডাকে, যদি হচ্ছে বেহায়াপ্রমভাবে চলাফেরা করে, বলল মাতে কসপলক দশন্ত সারি ব্রহ্মভূবিত। যে নারী পৃথিবীর জমিনে অতএব অশ্লীল পোশাক পরিধান করবে, যারা অশ্লীল পোশাক পরিধান করার পরে হেলে দুলে চলবে, তারা পৃথিবীতে নারী হতে পারে না। বলল নারী কারা? নারী হচ্ছে তারাই যাদের চলন হবে সংযমী, যারা যখন চলবে রাস্তা দিয়ে পদযুগলের দিকে তাকিয়ে চলবে নারী। আর নারী হবে সংযমী, তারাই হচ্ছে নারী। আর যে নারীর চলনে অন্য পুরুষ আকৃষ্ট হবে, নারী হেলে দোলে চলবে হরিণের মতো ডানে বামে এদিক ওদিকে তাকাবে। পণ্ডিত বলল পৃথিবীর জমিনে ওটা নারী হতে পারে না, ওটা হচ্ছে ধূর্ত শগুনের মতো। এ জগতের মুমিন মুসলমান, তাল কোরআন পৃথিবীর জমিনে নরেন্দ্র বসিং আপনার আমেরিকার সার জমিনে তিনি আপনার ওই সম্মেলনের মধ্যে তিনি যাবে। অশ্লীল পোশাক সেই দিন পরিধান করেনি। নরেন্দ্র বসিং আপনার পরেছে সুন্দরতম একটা আপনার পোশাক, পা জোগাল পর্যন্ত ঢাকা আছে, মাথার দিয়ে একটা ওড়না দেওয়া আছে। এই মহিলা বুকে একটা কোরআন নিল, নেওয়ার পরে বিরাট সম্মেলন। এই সম্মেলনের মধ্যে তিনি চলে যায়। অন্য অন্য মানুষেরা বলে কি ব্যাপার, নরেন্দ্র বসিংয়ের পোশাক কেন এমন হয়ে গেল? আমরা তো দেখি প্যান্ট স্যুট পরে, গেঞ্জি পরে, এমন করে টাইট ফিটিং পোশাক পরে, কিন্তু আজকে দেখছি যেন তার পোশাক এমন নাই, মাথার ওপরে একটা ওড়না আছে। ব্যাপারটা কি? নরেন্দ্র বসিং আপনার মহিলাটি যখন স্টেজের ওপরে আরোহণ করলো, সাংবাদিকেরা চতুর্দিক থেকে ঘিরাও করেছে। বলে কি ব্যাপার, মুসলমানদের কিতাবের ওপরে একটা কিতাব রচনা করব বলেছিলে, এখনো কি রচনা হয়নি? বললে আমেরিকার মানুষেরা, সাংবাদিকের দলেরা, আমি নরেন্দ্র বসিং পৃথিবীর জমিনে বেদ পড়েছি, বাইবেল পড়েছি, মহাভারত পড়েছি, পৃথিবীর জমিনে জান্দে বাস্তা পড়েছি, এমন করে পৃথিবীর জমিনে সাহেব পড়েছি, এমন করে পৃথিবীর জমিনে গীতা পড়েছি, পৃথিবীতে সব ধর্মগ্রন্থ পড়ে দেখেছি। মুসলমানদের ধর্মগ্রন্থের ওপরে ভুল ধরব বলে একটা কিতাব রচনা করব বলে আমি কিতাবটাকে নিয়ে যখন বসে যাই, আমি নরেন্দ্র বসিং একবার নয়, দুইবার নয়, 72 বার আমি এই কিতাবটাকে একটা একটা করে অক্ষর অক্ষরে দেখেছি। কিন্তু আমি এই কোরআনের মধ্যে থেকে একটা ভুল তো দূরের কথা, ভুলের জায়গাও খুঁজে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান বলল, শোন, আমেরিকার মানুষ আমাকে যদি বেদে ভুল ধরতে বলে ধরে দেব, জান্দে বাস্তায় ভুল ধরে দেব, এমন করে গীতাতে ভুল ধরে দেব। কিন্তু মুসলমানদের কিতাব আল কোরআনে বড় চেষ্টা করলাম, কিন্তু ভুল তো দূরের কথা, ভুলের জায়গাও খুঁজে পেলাম না। শুধু তাই নয়, আমি 72 বার এই কোরআনটাকে আমি পরস্পর দেখতে 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 আমি নরেন্দ্র বসিং তাজ্জুব
মাসলুব হয়ে গেছি, কোরআনের ওপরে ফেদা হয়ে গেছি। অতএব পৃথিবীতে আজকে আমি তোমাদের স্টেডে এসেছি কোনো অতএব কিতাব প্রকাশের উদ্দেশ্য নয়। আমি আজকে স্টেডে একটা জিনিস প্রকাশ করার জন্য আরোহণ করেছি। আমেরিকার মানুষেরা বলল, বলো এমন কি কথা তুমি বলতে যাও? বলল, শোনো এ দুনিয়ার মানব, আমি নরেন্দ্র মোদী আজকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, এটা প্রকাশ করার জন্য আজকে তোমাদের এই অতএব সাংবাদিক যে অনুষ্ঠান বা সাংবাদিক মাহফিল, এই মাহফিলে আমি এর জন্যই তোমাদের কাছে হাজির হয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। দুনিয়ার মুমিন মুসলমান এই কারণে আপনার সনাতন ধর্মের একটা কিতাব, যে কিতাবটির নাম আপনার ভবিষ্য পুরাণ, আমাদের কিতাবের নাম হচ্ছে কোরআন। আর সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ কিতাবের নাম হচ্ছে পুরাণ। এই ভবিষ্য পুরাণের মধ্যে বলেছে, এত শ্লীলন্তারে মিলোচ্চাচার্যন সম্ভাবিত মহামাদিতি খ্যাত শিক্ষ সকা সম্ভাবিত নিপ্রসেচ মহাদেবং মুরিস্থল নিবাসী নমো গঙ্গা জলেশ্চ সংস্নপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাত মরু স্থলো নিবাসিনে তিপ্রার সুরনসাই বহুমায়া প্রবার দিনে। তারা বলল, শোন এ দুনিয়ার মানুষেরা, অতএব মরুর প্রান্তরে একজন ব্যক্তির আবির্ভাব হবে যার নাম হবে মুহাম্মদ। কি নাম হবে? মুহাম্মদ শব্দটা আরবি শব্দ। মুহাম্মদ শব্দটা আরবি কোরআনে ভাবে বলেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, আর মুহাম্মদ হচ্ছে নবীদের সমর্পণকারী নবী। কারণ আমি আল্লাহ এরপরে আর কোন নবী রাসূল এই ধরাতে পাঠাবো না। নবুয়াতের দরজাতে আমি আল্লাহ তাআলা মেরে দিলাম। আরবি ভাষায় যেটা ওটা মুহাম্মদ, কি বললাম? মুহাম্মদ। আর সংস্কৃতি ভবিষ্য পুরাণে বলছে মাহমদ। একটুখানি পার্থক্য, হ্যাঁ। তবে আপনাকে আমি বেদে এ নামটা কয়েক রকম ভাবে এসেছে, মুহাম্মদ কয় প্রকার ভাবে এসেছে, পরস্পর ইনশাআল্লাহ মন্ত্রগুলোকে হাজির করব এবং কি সেগুলো উপস্থাপন করার চেষ্টা করব আমি। তবে ভবিষ্য পুরাণে বলেছে মুহাম্মদ নামে একজন ব্যক্তি দুনিয়াতে আগমন করবে। তবে এ মুহাম্মদ কেন আসবে, এ বিষয়টি ভারতবর্ষের একটি প্রাচীন কিতাব, কিতাবটির নাম হচ্ছে মহাভারত। এ মহাভারতে বলেছে এইভাবে, কালক্রামে বিষ্ণু যাসেতে নামিতি ব্রহ্মণ সম্মল নগরীতে জন্ম লইবেন তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথা কালে দেব কার্যাতরে। দুনিয়াটা যখন অন্ধকারে আচ্ছন্নিত হয়ে যাবে, মানুষ যখন এক আল্লাহকে চিনবে না, এক আল্লাহর ইবাদত করবে না, মানুষ যখন একদম অন্ধকারে আচ্ছন্নিত জগতে পড়ে থাকবে, ওই সময় আল্লাহ পাক একটা ব্রাহ্মীয় গোত্রের মধ্যে, ব্রাহ্মণ শব্দটি সংস্কৃতি শব্দ, ব্রাহ্মণের সংজ্ঞা বেদে এইভাবে দেওয়া আছে, যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করলো পৃথিবীতে তারাই হবে ব্রাহ্মণ। কিন্তু ব্রাহ্মণ একটা জাত বা গোষ্ঠীর নাম, কিন্তু সংজ্ঞাটা এই যে ব্রাহ্মণ তারা যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করে ফেলতে পারলো তারাই হবে ব্রাহ্মণ। তো বললে একটা প্রভাবশালী গোত্রে, যার আরবি হবে কোরাইশুন। কি হবে? কোরাইশুন। আর সংস্কৃতি ভাষায় বলতে হবে সেটা ব্রাহ্মা, ব্রাহ্মীয় গোত্র। আরবিতে বলতে গেলে বলতে হবে কোরাইশ। কোরাইশ হচ্ছে আমার নবীজির বংশের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরাইশ হচ্ছে আমার নবীজির বংশের নাম। তো যাই হোক, যে মন্ত্র পড়েছি সেটাকে শেষ করি। যে বলল একটা প্রভাবশালী, যা মানে মরুর প্রান্তরে একজন ব্যক্তি আসবে যার নাম হবে মুহাম্মদ, শিক্ষ সকা সম্ভাবিত। এ মুহাম্মাদের চরিত্র এত উত্তম হবে যে চরিত্র দেখে মানুষে দলে 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 যাবার পরে
তাহার কাছে হাত দিয়ে হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। জোরে বলেন। তাহলে নবীজি কি দিয়ে ইসলাম প্রচার করেছে? অ্যাটম বম দিয়ে না, তলোয়ার দিয়ে বলে না, বল্লম দিয়ে বলে না, শক্তি দিয়ে বলে না, এমন করে ভয় দেখিয়ে বলে না। বলে কি দেখিয়ে ইসলাম প্রচার হয়েছে? নবীজির চরিত্র দেখিয়ে, নবীজির আদর্শ দেখে দলে 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 মানুষ আসার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত আপনার আকাশ মহাবিদ, এমন করে বিজ্ঞানী, যিনি চাঁদের মাটিতে সর্বপ্রথম পা রেখেছিলেন পৃথিবীর জমিন থেকে, এই বিজ্ঞানীর নামটা কি জানা নাই? নীল আর্মস্ট্রং, যিনি আপনার 1969 খ্রিস্টাব্দে 20 জুলাই 10:56 যখন চাঁদের গায়ে পা রাখলেন। তো নীল আর্মস্ট্রং তিনি আপনার চাঁদের গায়ে পা রেখে দেখছে চাঁদে কোনো অক্সিজেন নাই। কি নাই? চাঁদে অক্সিজেন নাই। আর একটা জিনিস দেখছেন যে চাঁদে কোনো উর্বরতার জায়গা নেই। আর একটা জিনিস দেখছেন যে চাঁদের এক কোণ থেকে দ্বিতীয় কোণে একটা বড় রেখা, একদম শেষ। নীল আর্মস্ট্রং যখন দুনিয়াতে আসলো, জিজ্ঞাসা করলো, তুমি যে চাঁদের মাটিতে পা রাখলে কি দেখলে? তিনি ব্যস্ত ছিলেন, তিনি গবেষণায় ছিলেন দাগটা কিসের হতে পারে। বিজ্ঞানীদের এক বিরাট সেমিনার ছিল, তাতে তিনি প্রকাশ করে বললেন, শোনো, চাঁদের মাটিতে অক্সিজেন কেন নাই আমি বুঝতে পারছি, চাঁদের মাটি উর্বরতা কেন জায়গা নাই সেটাও জানা গিয়েছে, কিন্তু যেটা জানা যাচ্ছে না, চাঁদের গায়ে দেখলাম একটা বড় দাগ টানা আছে। এটা কি? এই দাগটা কিসের? তাদের গবেষণাগারে যত কিতাব, সব কিতাব শেষ, এর ফয়সালা দিতে সক্ষম হলো না। তখন কি করলো? বেদ নিল, বেদে কোনো বর্ণনা নাই। বাইবেল নিল তারা, বাইবেলে কোনো বর্ণনা নাই। জান্দে বাস্তা নিল তারা, কোনো বর্ণনা নাই। গীতা নিল তারা, গীতায় কোনো বর্ণনা নাই। মহাভারত নিল তারা, কোনো বর্ণনা নাই। নীল আর্মস্ট্রং বলছে, শোন, পৃথিবীর মানবদেব এইভাবে তার ফয়সালা দেওয়া যাবে না। মুসলমানদের কিতাব আল কোরআন, নবীজির হাদিসখানা একটু দেখা যাক তো। আপনার আল কোরআন এবং হাদিসে রসুল যখন খুলে দেওয়া হলো, দেখা যায় আজ থেকে 1500 বছর আগে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ ইসলাম ধর্মের সত্যতা প্রমাণের জন্য, কোরআন যে আল্লাহর কালাম এটা প্রমাণের জন্য, তিনি যে সত্যকারী একজন নবী সেটা পৃথিবীতে প্রমাণ করার জন্য আজ থেকে 1500 বছর আগে দুনিয়ার জমিন থেকে শাহাদাত উংলি দিয়ে তিনি আপনার দাগ মারছেন চাঁদে। কারণ বেঈমানেরা বলেছিল, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, তুমি যদি চাঁদটাকে দ্বিখণ্ডিত করিয়ে দেখাতে পারো তোমাকে নবী মেনে নেব। আমার নবীজি বলল, তাই নাকি? বলে, হ্যাঁ। আল্লাহর নবী একটা শাহাদাত উংলি দিয়ে দাগ মারলেন, সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহ বলে, নবী আপনি শাহাদাত উংলি দিয়ে দাগ মেরেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, আপনি বলুন আবার জোড়া লেগে যাবে। নবীজি আমার ইশারা করলেন, চাঁদ জোড়া লেগে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখা যায় যে চাঁদের গায়ে ওই দাগ আল্লাহ রেখে দিয়েছে। নীল আর্মস্ট্রং বলল, শোন, দুনিয়ার মানব, পৃথিবীর জমিনে যত ধর্ম থাকুক না কেন, আল্লাহর কাছে যে ধর্ম সেটার নাম ইসলাম, যেটা প্রমাণ করে গিয়েছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। তবে মোহাম্মদ এমন একজন নবী, চাঁদের গায়ে দাগ আছে, কিন্তু মোহাম্মদের চরিত্রের মধ্যে কোনো দাগ পাওয়া যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বের জমিনে আজ এই নবীকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাই, কখনো যারা আপনার বেয়াদবি করেছে, যারা নবীকে নিয়ে আপনার কুৎসামূলক আলোচনা করেছে, নবীর আপনার চরিত্রের ওপর দাগ লাগানোর চেষ্টা করেছে, তাদের লজ্জা করা দরকার। তাদের পূর্ববর্তী বড় বড় বাপেরা আমার নবীজিকে নমস্কার জানিয়েছে, আমার নবীজিকে তারা সাধুবাদ জানিয়েছে। তারা বলেছে, পৃথিবীর জমিনে আল্লাহর নবী মোহাম্মদ যদি না আসতো, পৃথিবীর সভ্যতা শিখতে পারতো না মানুষ, পৃথিবীর জমিনটা বাসযোগ্য হতো না, পৃথিবীতে একে
থেকে নিয়ে আখলাক চরিত্র ব্যবহার আদর্শ যিনি পৃথিবীবাসীকে শিখিয়েছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। এমন করে তারা বারবার বলতে চেয়েছে, নিলাম ইসলাম বলেছিল সন্দনিয়ার মানুষ জীবনে বেঁচে থাকতে মোহাম্মদের চরিত্রের ওপরে কোনো আঙ্গুল তুলবে না, কারণ পৃথিবীতে আল্লাহ যার সানাদ দিয়েছে ইন্নাকা আলা কুলুকিন আযীম, এ নবী আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আপনার মহাভারত আপনার ভবিষ্যৎ পুরাণে বলল, যিনি পৃথিবীতে শিক্ষক শাখা সম্ভাবিত, যিনি দলবল নিয়ে মক্কা তথা মক্কার চতুর্দিককে যিনি শাসন করবে তিনি হবে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। শুধু তাই নয়, মক্কার অশ্লীলতাকে যিনি মিটাবে তিনি হবে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। কুসংস্কারের যিনি অবসান ঘটাবে তিনি হবে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। এমন করে পৃথিবীটাকে যিনি পাঠযোগ্য করে তুলবে তিনি হবে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। এমন করে তারা তাই বলল, নমস্তে বিরিজানাত মরুস্থল নিবাসিনে, ওগো মরুস্থলে আগমনকারী মোহাম্মদ তোমাকে জানাই আমরা শতবাদ, তোমাকে জানাই আমরা সাধুবাদ। তিপ্রারা শরণাশায় বহু মায়া প্রবার দিনে দয়া করে তোমার কদমের নিচে কালকে আমাদের দিন ময়দানে মাশারে আমাদেরকে একটু জায়গা দিও, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আর একটু জোরে বলেন, रोज कियामत का ओ सूरज हमको क्या झलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। जोरे बोला যাবে না? আচ্ছা বুঝতে পাচ্ছেন উর্দু? বুঝে না? এই যে পুষ মাস চলছে বললেন, দেখছিলাম একটা বড় বাস নাইট গাড়ি, হাত মেলাম দাঁড়ালো না। রাত্রে আমরা চলাফেরা বেশি করি, তো গাড়ির পিছনে দেখছি লেখা আছে বনভোজন। বনভোজন বুঝেন তো? আর ইংলিশে বললে কি বলতে হবে? পিকনিক। যাকে বনভোজন মানে বুনে খাওয়া দাওয়া, বনের মধ্যে গিয়ে খাওয়া দাওয়া। এ মুসলমানের ছেলেরা বনভোজন করতে যায় না? যায় না? এ আপনাদের দিকে করে গো? আর বড় বড় ডিজে বাজায় না? দম 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 করে বাজে, আর একটা গান বলে, বুঝলেন কি যে গান, ও বুঝে না আর বাপও বুঝে না। ওকে যদি জিজ্ঞাসা করা হয় গানটার মানে বলে দে তো, নাচলি তো, গান তো নড়াচ্ছিস খুব, হিলছিস দুলছিস, বল গানটার মানে কি? ওকে না যাচ্ছে কিসে? ওই বড় দম দম করছে, দেখেন না? ওতে ওকে নাচাচ্ছে, ও বুঝে না কিছু। তাহলে এই বনভোজন করা জায়েজ না হারাম? পুষ মাস চলছে বলে যাই, কারণ এটার জন্য আল্লাহ পাক হয়তো বলবে তুই বলেছিলি ওখানে পুষ মাসের ছেলেরা তো রেডি হয়েছিল, একদম চাঁদা উঠিয়ে ঠিকঠাক করে রেখেছিল বনভোজনের জন্য। নবীজি বলেছেন মান তাসাব্বা বিকৌমিহি ফাওয়া মিনহুম, তুমি যে জাতির সঙ্গে ওঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া আখলাক চরিত্র পোশাক আশাক লেনদেন মিলিয়ে তুমি চলবে, কিয়ামতের দিন তোমাকে ওই জাতির সঙ্গে ওঠানো হবে। এ মুসলমান যুবক, তোমার অবদান ইসলামে কত আছে বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, তোমার অবদানের কথা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আগামী দিন তুমি বনভোজনে যাবে, আমার নবীজি বলছেন শোনো, এটা ইসলামের কোনো অঙ্গিনায় পড়ে না, ইসলাম এর সম্মতি দেয়নি, কারণ এটা খ্রিস্টান একটা রীতিনীতি। নবীজি বলছেন কোনো আমার উম্মত যদি খ্রিস্টান রীতিনীতি পালন করে, কিয়ামতে আমার আল্লাহ পাককে ওই খ্রিস্টানের সঙ্গে উঠাবে। আমার নবীজি বলেন যদি তার চলনটা হিন্দুর মতো হয়, হিন্দুর সঙ্গে আমার আল্লাহ পাক উঠাবে। আমার নবীজি বলেন যদি খ্রিস্টানের মতো হয়, খ্রিস্টানের সঙ্গে তাকে উদিত করা হবে। আমার নবীজি বলেন যদি তার চলন নাসারা দলিত আদিবাসীর মতো হয়, তাকে দলিত আদিবাসীর সঙ্গে উঠানো হবে। আর যদি তার আদর্শ মুসলমানের মতো হয়ে যায়, নিশ্চয় কিয়ামতে মুসলমানের সঙ্গে উঠানো হবে। रोज कियामत का ओ सूरज हमको क्या झलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। जोरे बोली
রোজে কিয়ামত মানে কিয়ামতের দিন। কা ও সুরাজ মানে ওই যে সূর্যটা মাথার উপরে হবে। এখন তো আপনার আধুনিক বিজ্ঞান বলছে 2,20,00,000 ভাগের 1 ভাগ তাপমাত্রা দুনিয়াতে এসে পৌঁছায়। আর সেই দিন এই সূর্য মাথার উপরে হবে, 12 গুণ তাপমাত্রাকে বৃদ্ধি করা হবে। যদি আপনি রসুলের আশিক হন, নবী পাকের প্রেমিক হন, দিনে ইসলামকে মেনে যান, কোরআনকে মেনে যান, হাদিসের অনুসরণ করে যান, আমার নবী বলে আমার উম্মাত তোমাকে ওই কিয়ামতে আমি রৌদ্রে জ্বলতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলেন রোজে কিয়ামত का ओ सूरज हमको क्या झलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। जुल्फे मुअम्बर जुल्फे मुअम्बर के छाई में करेंगे हम आराम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। नाम नबी हम लेते हैं और आसिदी क्यों जल जाती है, माथे पे बल आती है, माथे पे बल आती है। दिल की तकती पर लगते हैं हमारे नबी का नाम। বাংলা বলেছি কিন্তু আমার নবী কা নাম আমাদের সিনার উপরে লেখা থাকবে, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে কি লেখা থাকবে মুহাম্মাদুর रसूलुल्लाह। ताई कवि बोलছে কি दिल की तकती पर लगते हैं हमारे नबी का नाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। जोरे बोलुन सुबहान अल्लाह। ए जगतेर मुमिन मुसलमान, তাই তারা বলেছে নবীজিকে মানতে হবে, নবীজিকে জানতে হবে, নবীজিকে মানলে ধর্ম হবে, আর নবীকে না মানলে ধর্ম হবে না। এখন আমরা ভাবি যে ইসলাম ধর্মটা শুধু আমাদের কিতাবই আছে, না। ইসলাম ধর্মের রীতি নীতি আজ যদি আপনি দেখতে যান, আচ্ছা বলেন তো, যদি আপনাকে এখন প্রশ্ন করি আমি যে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, কি বলবেন? জান্নাত। সনাতন ধর্মের মানুষকে জিজ্ঞাসা করেন তো কোথায় যাবে, কি বলবে? স্বর্গে যাব। খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন কি বলবে? জান্নাত যাব। দলিতকে জিজ্ঞাসা করেন কি বলবে? স্বর্গে যাব। একটা কোনো জাতি সম্প্রদায় নয়, 3000-এর অধিক ধর্ম, কোন ধর্মের মানুষ বলে না জাহান্নামে যাব। সব ধর্মের মানুষ কি বলে? স্বর্গে লাভ করতে হবে। তো স্বর্গে লাভ করার জন্য এক একটা ধর্মের এক এক রকমের রীতিনীতি আছে না নাই? আছে না? এক একটা ধর্মের এক এক রকমের রীতিনীতি আছে। দেখবেন মুসলমান ধর্মের একটা রীতিনীতি যেটা আল্লাহ আল্লাহর রসুল দিয়েছে স্বর্গে যাওয়ার জন্য। নবীজি বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে। জোরে বললেন বলো। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে। তাহলে শুধু তাই বলেন, নবীজি এক জায়গায় বলেছেন আফজালুজ যিকরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব উত্তমতম পৃথিবীতে তোমার জিকির যেটা হবে সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। এবার যদি আপনি দেখেন সনাতন ধর্মে কি বলেছে স্বর্গ লাভ করার জন্য, আমাদের দিকে দেখবেন যখন বাবা মৃত্যু সজ্জায় তো মৌলভী সাহেবের কাছে যাই, মৌলভী সাহেব বলে কি হয়েছে, বলে আব্বুর কাছে যেতে হবে। কি হয়েছে? কলেমা পড়াতে হবে। কি পড়াতে হবে? মৌলভী সাহেব এসে কি পড়ায়? আস্তাগফিরুল্লাহ পড়াই না? রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। অতঃপর মৌলভী সাহেব বলে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই বলে বান্দা, পৃথিবীতে যতক্ষণ তুমি জীবিত আছো অতক্ষণ তুমি এক আল্লাহর ইবাদত করো এখন, কারণ আল্লাহ ছাড়া অন্য কারো উপাস্য নাই, আর মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এটা তুমি বারবার বলতে থাকো। নবী বলেন, যারা পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে পরজগৎ গমন করবে তাদেরকে আমার আল্লাহ জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে নবীজি আমার বিখ্যাত সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজি আমার গিয়েছেন। যাবার পরে আলকামা দেখছেন জবানটা যেন বন্ধ হয়ে গেছে। নবীজি আমার বলছে, আলকামা, এ আলকামা তুমি কলেমা পড়ে নাও। আলকামার জবান দিয়ে কলেমা বের হচ্ছে না। নবীজি বলছে, আলকামা, এ আলকামা কি ব্যাপার, তোমার জবান দিয়ে কেন কলেমা বের হয় না? আলকামার জবান দিয়ে তো কোনো কথাই বলতে পারে না। নবীজি আমার আলকামার মাকে ডাকলেন। এ আলকামার মা! আলকামার মা নবীজির কাছে আসলো। আল্লাহ নবী বললেন, আলকামার মা, কি ব্যাপার আলকামা, আমার সাহাবী তার জবান কেন বন্ধ হয়ে গেছে? এ আলকামার মা, তোমার সঙ্গে আলকামার কি কোনো ঝামেলা আছে? আলকামার মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমাকে কথা বলতো না, আলকামাকে আমি কথা বলতাম না। ওগো নবীজি, আলকামার সঙ্গে আমি কথা বলি না। আল্লাহর নবী বলে, আলকামার মা, তোমার আলকামাকে যদি তুমি মাফ না করে দাও আলকামার জবান দিয়ে কলেমা বের হবে না। মুসলমান একাধিক আমাদের পরিবারে দেখা যায় ছেলে মায়ের সঙ্গে কথা বলে না, মা ছেলের সঙ্গে কথা বলে না, বাবার সঙ্গে ছেলে কথা বলে না, ছেলের সঙ্গে বাবা কথা বলে না। বিবাহ হয়েছে, পরিবার পার্থক্য হয়ে গেছে, কারণ আপনার কেউ কারোর সঙ্গে কথা বলে না। খোদার কসম যুবক, পৃথিবীর জমিনে তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, পৃথিবীতে যত বড় ইবাদত করো না কেন, মা বাবার সঙ্গে যদি কথা না বলে কোনো ছেলে মারা যায়, ওই ছেলে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যার কারণে নবীজি বলেছেন, শোনো আমার উম্মাত, তোমরা সর্বময় নিজের পরিবারটাকে ঠিক রাখবে। যেমন সন্তান বাবা মা, এমন করে পুত্রবধূ থেকে নিয়ে ওই পরিবারের আপনার লোকজনগুলোকে যারা সমস্ত মেনটেন করে নিয়ে চলতে পারবে। এই কারণে নবী বলেছেন, নিজের আলকে বাঁচাও, নিজের আহালকে তোমরা বাঁচাও, অতঃপর পাড়া প্রতিবেশীকে বাঁচাও, অতঃপর তোমরা অন্যকে বাঁচিয়ে নাও। তাহলে আমাদের প্রতিটা পরিবারের দিকে এমন লক্ষ্য দিতে হবে, বাচ্চা থেকে নিয়ে, মা বাবা থেকে নিয়ে, এমন করে আমাদের ঘরে যে অন্যের মেয়েগুলো আসবে তাদের দিকে নজরদারি থেকে নিয়ে পুরা পরিবারটাকে যারা ইসলামের অঙ্গিনায় এনে মেনটেন করে চলতে পারবে, আল্লাহ নবী বলেছেন ওই পরিবারটা জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি যুবক তুমি মনে করছো বিবাহ করেছি, বউ পেয়েছি, সন্তান আছে, বাবা মার দরকার নাই, এ যুবক, খোদার কসম তুমি জান্নাতে যেতে পারবে না। নবীজি বললেন, আলকামার মা, তুমি আলকামাকে ক্ষমা করে দাও। আলকামার মা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে আমি ক্ষমা করব না। আমার নবীজি বলে, যদি আলকামার মা তুমি আলকামাকে ক্ষমা না করো, আমি নবীজি আলকামাকে দুনিয়ার জমিনে জ্বালিয়ে দেব। আলকামার জানাজার নামাজ আমি নবীজি পড়ব না। আল্লাহর নবী বলে, আলকামাকে দুনিয়াতে আগুনে মধ্যে পুরে জ্বালিয়ে দেব যদি তুমি ক্ষমা না করো। আলকামার মা দেখছে আমার সম্মুখে আমার ছেলেকে জ্বালিয়ে দেবে, এটা হতে পারে না। তাই আলকামার মা নবীজিকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার মা, আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। আলকামার জবান দিয়ে কলেমা বের হয়ে গেল। বোঝা যায় যে মৃত্যুর সময় কলেমা পড়লে জান্নাতে যাওয়া যাবে। সনাতন ধর্মে এমনই একটি রীতি আমরা দেখতে পাই, তারা যাবে ব্রাহ্মণদের কাছে। বললেন, ব্রাহ্মণরা বড় চালাক হয়, ব্রাহ্মণরা 3 জন 4 জন আসবে, আসার পরে বলবে একে মনোমন্ত্রটা পড়াতে হবে, মনোমন্ত্র না পড়ালে জান্নাতে যাওয়া যাবে না। এখন ঢোল এনেছে, তবলা এনেছে, বলবে তুলসী তালাই নিয়ে চলো। তুলসী তালাই নিয়ে যাওয়া হয়,
ব্রাহ্মণ আপনার বড় চালাক, এ কি করে জানেন? ঢোল বাজাবে আর ওই ব্যক্তির কানের কাছে আপনার মন্ত্রটা পড়তে হবে। আপনার ঢোলের শব্দের সাথে বলবে ইল্লা কাবুর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরাপনি ততে জপি নামে মোহাম্মদাম। ঢোলের বাড়ির সাথে যদি মন্ত্র পড়ে, বলেন তো শব্দের কিছু বোঝা যাবে? মোহাম্মদম একটা মাল্য হয়ে গেল, যা। এটাই বলে পণ্ডিতে বান্দা, তুই যে মনোমন্ত্র পড়বি জান্নাতে যাবি। জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় কোনো রাস্তা নাই। জান্নাতে যাওয়ার জন্য আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যে রাস্তাটা বলে গিয়েছে, ওটাই হচ্ছে জান্নাতে স্বর্গ লাভের রাস্তা। তাই বলে এক আল্লাহর জিকির ছাড়া অন্য কারো জিকির করা যাবে না। আর যে ব্যক্তি লা ইলাহার তিপামিনা ইলাহা পরম পদম, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে, এক আল্লাহকে বিশ্বাস করে নেবে, তারা অতি সম্মানের অধিকারী হয়ে যাবে। আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামকে জপে নেবে, ওরা জান্নাতের অধিবাসী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় কোনো রাস্তা নাই, একটাই রাস্তা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য। ওটা এক আল্লাহকে মানতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর বন্দেগী করতে হবে। যদি কেউ এক আল্লাহর বন্দেগী করে নিতে পারে আর তার সাথে মুহাম্মদকে মেনে নিতে পারে, ওই ব্যক্তি আল্লাহর স্বর্গ লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহিবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। আপনার ইত্তেবা অনুসরণ যদি কেউ করে নেয়, আমি আল্লাহ কথা দিয়েছি আমাকে তারা পেয়ে যাবে। আর আমাকে যখন পেয়ে যাবে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহকে মাফ করে দেব। তাহলে কাকে পেতে হবে আমাদেরকে? নবীর ভালোবাসা অনুসরণ ইত্তেবার মধ্য দিয়ে যারা আল্লাহকে পেয়ে যাবে, ওদের কোনো ভয় আছে? ভয় নাই। কিন্তু আমরা বর্তমান সময়ে যদি বলা যায় নবীকে কজন মানে, তো বলবে মৌলী সাহেব জবানে মানি, কাজে করি না। হ্যাঁ না, জবানে মানে কিন্তু কাজে করতে পারে না। আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে কেন হবে? আর আল্লাহকে, আল্লাহর ইত্তেবা কেন করতে হবে? কোরআন বলছে তোমরা ঈমান আনো আল্লাহর ওপরে আর আল্লাহর রাসূলের ওপরে। ঈমান কার কার ওপর হবে? আল্লাহর ওপরে, আল্লাহ রাসূলের ওপরে। মান আমানা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঈমান আনো আল্লাহর ওপরে আর ঈমান আনো রাসূলুল্লাহর ওপরে। এখানে যদি বলেন এটা কোরআনের বাক্য, এটা কিসের বাক্য? কোরআনের। হ্যাঁ, অথর্ব বেদের বাক্যে বলছি। এবার যত্তদা বলদা যস্য বিশ্ব যশশ্চায়ে মৃতং যস্য দেবা, যশশ্চায়ে মৃত যস্য মৃত। বলল বান্দা মৃত্যুর পরে স্বর্গ এবং নরক, এই দুটি জিনিস। কটা জিনিস? মৃত্যুর পরে দুটি জিনিস, এক স্বর্গ, দ্বিতীয়টার নাম নরক। তো বলল যদি স্বর্গ লাভ করতে হয়, এই বিশ্ব জাহানকে যিনি সৃষ্টি করেছেন ওই ব্যক্তির যদি ইবাদত করা যায়, তবে মৃত্যুর পরে স্বর্গ লাভ করা সম্ভব হবে। এটা অথর্ব বেদের কথা। শ্রী মদব ভগব গীতাতে লেখা আছে এইভাবে, পিতাহসি লকস্য চরাচরস্য তপস্য পূজাচ্য গুরুগরিয়ান না তত সমহস্ত লোকত্রয় হন্য কতিহন্য প্রতিম প্রভাব। আল্লাহ যিনি সকলের মালিক, তিনি, জোরে বলেন, আল্লাহ যিনি সকলের মালিক তিনি। বলো আল্লাহ যিনি, তিনি সকলকে সৃষ্টিকর্তা, তিনি
সকলের গুরু তিনি, তারই পূজা করতে হবে। পূজা করলে আল্লাহ ছাড়া অন্য কারো পূজা হবে না। পূজা করলে আল্লাহরই পূজা করতে হবে। যদি আল্লাহর পূজা তোমরা করে নিতে পারো, পরের জগৎটা তোমাদের, তোমরা স্বর্গ লাভ করিতে পারিবে। এ দুনিয়ার মুমিন মুসলমান বলল, শোন, জগবেদের মধ্যে তারা আমার আল্লাহকে নিয়ে ভাবো বলেছে। আল্লাহ কটা হবে? আরবের সারজমিনে যদিও কাবার মধ্যে 360টি বুত রেখেছিল, যা বেদের একটা মন্ত্রেতে এইভাবে আছে, অতএব কাম্মিস্তে হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা তং তং নেমস্তাই প্রাকিতা নেতা সবা। একটা সময় কাবার মধ্যে 360টি মাবুদ রেখেছিল তারা। কারো নাম রেখেছে বালা, কারো নাম রেখেছে বাক্কা, লাতুজ্জাহানাত, মানাত, সানাত, খানাত, জানাত করে অনেকগুলি মাবুদ তারা রেখেছিল। তার মধ্যে বল্লা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নিয়ম অনুসারে কাবার মধ্য থেকে বুতগুলোকে বের করে যিনি কাবাকে পবিত্র করেছে, তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণে জগবেদের মধ্যে বলছে এতটা মূর্তি কখনো আল্লাহ হতে পারে না। বলে আল্লাহ কটা হবে? আল্লাহ হবে এক। আমাদের কোরআনে এভাবে আছে, কুলহু আল্লাহু আহাদ। এ নবী, আপনি তাদেরকে বলেন আল্লাহ হচ্ছে এক। আল্লাহর কখনো তৃতীয় হয় না। আল্লাহ যিনি হয় তিনি একই হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে জগবতী বলল, পণ্ডিত শোন, দুনিয়াতে আল্লাহ কটা হবে? বলে আল্লাহ এক হবে। একং ব্রহ্ম দত্ত নহি না দত্তি কিঞ্চন, একং আদত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চত্তে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চত্তে না অষ্টম না নবম দশম না পঞ্চত্তে জায়তং বিদমেক বৃতং বেদ। বলল আল্লাহ তিনি এক নয়, তিনি একক। জোরে বলবেন না, এক নয়। জগবেদ বলছে এক নয়। আল্লাহকে এক বলো না, আল্লাহকে একক বলো, যার কোনো ভাগফল হয় না। আল্লাহ যিনি, তিনি এক নয়, একক। জোর প্রদান করছে, মানে একের চেয়ে একক শব্দটি বেশি শক্তি রাখে। বলে আল্লাহ যিনি, তিনি এক নয়, তিনি একক। তার কখনো দ্বিতীয় হয় না, তৃতীয় হয় না, চতুর্থ হয় না, না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চত্তে। তার পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম কোনোটাই হয় না। বলল জয়তং বেদমেক বৃতং বেদ। আর আল্লাহ যিনি, তাকে যারা একক বলিয়া জানিবে, তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। জোরে বলবেন না। আল্লাহ এক, এতে কোনো সন্দেহ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার ওই কথাটাই বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে এক বলো তোমরা, আর মোহাম্মদ, আমি আমাকে আল্লাহ পাক রসুল পাঠিয়েছে এই কথাটা প্রচারের জন্য। আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। আদম সাফিউল্লাহ থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ পাক দ্বীনে ইসলামকে কায়েম করার জন্য, দ্বীনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে নবী রাসূল এসেছে। সকলের বার্তা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নবী পৃথিবীর জমিনে 900 বছর ধরে বললেন এ কথা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কোন নবী 500 বছর ধরে বললেন, কোন নবী 200 বছর ধরে বললেন, কোন নবী 1000 বছর ধরে বললেন। কিন্তু দ্বীনে ইসলাম পূর্ণাঙ্গ রূপ পেল না। আর আমার নবী দুনিয়ার জমিনে এসে এই কথাটা বললেন যখন নবীজির বয়স হলো আপনার 40 বছর। নবীজি ডাইরেক্ট বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আপনার তারা বলল, এ মোহাম্মদ, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করো, এই ব্যাপারটা কি? নবীজিকে অনেক প্রশ্ন করেছিল, সব উত্তরগুলো নবীজি দিয়েছিলেন। তবে মনে রাখবেন, অন্য নবী রাসূল যেগুলো আপনার 500, 700, 1000, 1500 বছর পারেনি, আমার নবী মাত্র 23 বছরে সেই কাজকে কমপ্লিট করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 40 বছরই দাওয়াত দিলেন,
63 বছর নবীজির বয়স। আল্লাহ মক্কার শেষ আয়াত নাজিল করে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এ আমার নবী দিন পরিপূর্ণ হয়েছে, ইসলামের নিয়ামত পরিপূর্ণ হয়েছে। আমি আল্লাহ পাক দিন হিসাবে ইসলামকে নির্বাচিত করে দিলাম। আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়ালা আলি খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। জোরে বলেন, দোয়া কলি পড়বো। মদিনা শরীফের অলি গলিতে কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকাই পিয়ার গলিতে, দয়ার নবীজির গলিতে, দয়ার নবীজির গলিতে। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকাই পিয়ার গলিতে, নূর নবীজির গলিতে, নূর নবীজির গলিতে। बाजे में नूरानी, बाजे में नूरानी, रात नूरानी, देखो जन्नतेर बागान, रौजा फुलेर बागान, रौजा फुलेर बागान। खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम, रौजा फुलेर बागान, रौजा फुलेर बागान। जोरे बोली सुबहान अल्लाह। আল্লাহ যে এক, এই বিষয়টা কোরআন ও বেদ থেকে প্রমাণিত যে আল্লাহর কোনো দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম কোনোটাই হয় না। আর তাদের বিখ্যাত কিতাব গীতাই বলছে পূজা যদি করতে হয় এক আল্লাহরই করতে হবে। কার করতে হবে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে? সেজদা কেবলমাত্র আল্লাহ কি হবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? যাবে না। মনে রাখবেন, আমরা আল্লাহ রব্বুল আলামিন শানে যে কাজটা আমার আল্লাহ পাক রেখেছেন সেগুলি যেমন সিজদা, সেজদা স্রষ্টা ছাড়া কোনো সৃষ্টিকে করা যায় না। যেমন করে দোয়া, স্রষ্টার কাছে ছাড়া কোনো সৃষ্টির কাছে দোয়া করা যায় না। যেমন করে জাতি তোর পার চাওয়া, মানে আসলি ভাবে চাওয়া, ওটা আল্লাহর কাছ ছাড়া আর কারো কাছে যায় না। মাজাজি ভাবে মানুষ মানুষের কাছে চাই, কিন্তু জাতি ভাবে মানে আসলিয়াত ভাবে আল্লাহর কাছ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। তাহলে আল্লাহ যিনি সকলের সৃষ্টিকর্তা, তিনি এখানে আল্লাহ নাম বেদে আল্লাহকে বলেছে ষষ্ঠী। বেদের মধ্যে আল্লাহকে বলছে এইভাবে, এগুলো ইসলামে বলা হারাম, কিন্তু সেটাও মশলাটা বলে দিলাম। আল্লাহর নাম নিচ্ছে দেখেন, মধ্যবর্তীতা দেবাদাক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণা। বেদে বলছে বিষ্ণা, বিষ্ণা বলতে আল্লাহ। তবে হ্যাঁ, বিষ্ণা বলতে তাদের গরুকেও বোঝানো হয়েছে। কাকে? মানে গরুকে আল্লাহ বলে। গরুর পূজা হয় ভাই, হয় তো? হ্যাঁ, তো বলছে, তবে হ্যাঁ এ কথাটা ক্লিয়ার করেছে তারা
মধ্যবর্তীতা দেবাদা ক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণং ভক্ত এ সদা মেধা শস্ত্রে চ শ্রীতা। এমন একজন মনঋষি দুনিয়াতে আসবে যার নামের প্রথম অক্ষর হবে ম। কি হবে? শেষ অক্ষর হবে দ। আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি? শেষ অক্ষর কি? দ। তো বলল এমন একজন মনঋষি আসবে যার নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দ। বিষ্ণাং ভক্ষয়ে সদামেধা শাস্ত্রে চ শ্রীতা, যিনি পৃথিবীর জমিনে পদার্পণ করার পরে গরুর গোস্ত ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন, তাকে মানতেই হবে, না মানলে ধর্ম হবে না। এবার দেখেন, আল্লাহকে বিষ্ণা বলা যাবে না, আল্লাহকে ষষ্ঠী বলা যাবে না। বেদের আর একটা মন্ত্রে এইভাবে আছে, ষষ্ঠী সহস্র নবতিং চকরাম আর উসমে সুদম হে। বলল শোনো, 60,090 জনের মধ্য থেকে আমরা যাকে পেয়েছি তিনি হচ্ছে কোরাম। কোরাম শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। এই শব্দের বাংলা করলে হবে দেশ ত্যাগী, এই শব্দের বাংলা করলে হবে আপনার হিজরতকারী, এই শব্দের বাংলা করলে হবে মানে দেশ থেকে ভ্রমণ করে আর এক দেশে চলে যাওয়া। যেটা আমার নবীজি এক দেশ থেকে ভ্রমণ করে আর এক দেশে চলে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলে দিল শুনে রেখে দে, তবে পুরা বেদের মধ্যে আমার আল্লাহকে একটা মন্ত্রের মধ্যে আল্লাহ বলে ডাকা হয়েছে, বাদ বাকি অন্য মন্ত্রে কখনো বিষ্ণা বলা হয়েছে, কখনো আপনার গীতে ভগবান বলা হয়েছে, কখনো আপনার প্রভু বলা হয়েছে, কখনো ষষ্ঠী বলা হয়েছে। তবে বেদের একটা মন্ত্রের মধ্যে ডাইরেক্ট আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে। মন্ত্রটি এইভাবে লেখা আছে, হোতার বিন্দ্র মহাশ্রিন্দ্র আল্লাহ আল্লাহ। মনোযোগ, এখানে শব্দের দিকে লক্ষ্য দেবেন। বলছে এইভাবে, হোতার বিন্দ্র মহাশ্রিন্দ্র মোল্লা জ্যেষ্ঠম শিষ্টম পুণ্য ব্রাহ্মণ মাল্লা মাল্লা রসুল মোহাম্মদ রকম্বর সাল্লাল্লাহ মদলং বুকমে কামাল্লা বুকাম ইল্লা খিলার্থিকাম। বলল শুনে রেখে দে, পৃথিবীর জমিনে আল্লাহর ওপরে আর কোনো দেবতা হয় না, আল্লাহকে ডাকতে হবে আল্লাহ বলে। মুসলমানরা আল্লাহকে আল্লাহ বলে, খ্রিস্টানেরা গড বলে, আপনার এমন করে সনাতন ধর্মের মানুষ তারা আমার আল্লাহকে ভগবান বলে, এমন করে কেউ প্রভু বলে, এমন করে আল্লাহ রব্বুল আলামিনকে এক একজন এক এক রকম ভাবে ডাক দিয়েছে। কিন্তু মনে রাখবেন, গড বলে আল্লাহকে ডাকা যাবে না, এমন করে আল্লাহকে ভগবান বলে ডাকা যাবে না, আল্লাহকে আপনার ঈশ্বর বলে ডাকা যাবে না। আমার আল্লাহকে ডাকতে গেলে আল্লাহ বলি ডাকতে হবে, এটাই হবে অতি উত্তম। জোরে বলবেন না? সবচেয়ে উত্তম কোনটা হবে? আল্লাহ। এই নাম ছাড়া আল্লাহকে যত নামে ডেকেছো এত নামে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহকে পেতে গেলে তার উত্তমতম নামই হচ্ছে আল্লাহ। এই আল্লাহ বলেই ডাকতে হবে। জোরে বলেন। কিন্তু আমরা আল্লাহ বলে ডাকাটাও জানি না। আমাদের ঘরের ছোট ছোট ছেলেরা টাটা শিখেছে, বাই বাই শিখেছে, মোবাইল অ্যান্ড্রয়েডের মোবাইল চালাই তো বুঝলেন বড়দের চেয়ে ওরাই বেশি পারে। ঠিক না ভুল? বাপ জানে না, ছোট ছেলে কথা বাড়ায়নি বুঝলেন, ও মোবাইলের গুগল থেকে নিয়ে বুঝলেন, ফেসবুক থেকে নিয়ে বুঝলেন, এমনকি ইউটিউব থেকে নিয়ে, চার্ট থেকে নিয়ে কথা বাড়ায়নি, কিন্তু আঙ্গুলে কথা বেরিয়ে গিয়েছে। অবস্থা কি? একই শিক্ষা। নবীজি বললেন শোনো, দুনিয়াতে ওই জাতি অতি উন্নত। আজকে আপনি গবেষণা করে দেখেন কোন দেশ বেশি উন্নত, তো দেখতে পাবেন জাতি উন্নত হওয়ার পিছনে তার পিছনে যে কাজটা করে সেটার নাম শিক্ষা। এ কারণে নবীজি বললেন শোনো, তালাবাল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমাত। প্রতিটা মুসলমান নর এবং নারীর ওপরে আমি নবীজি এই ইলম শিক্ষা করাকে অপরিহার্য করলাম। কি করলো? আর একটা হাদিসে নবীজি বললেন, সুদূর যদি তোমাদের জ্ঞান অর্জন করতে গিয়ে
চীন চলে যেতে হয়, তোমরা চলে যাও, তোমরা বাংলা শিখো, হিন্দি শিখো, উর্দু শিখো, ইংলিশ শিখো, সেমেটিক শিখো, হামারি শিখো, ইথিওপীয় শিখো, পৃথিবীর জমিনে যত ভাষা আছে সব ভাষা সব জ্ঞান তোমাকে অর্জন করতে হবে জাতি, তবেই তুমি উন্নত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ছেলেদেরকে আরবির সাথে সাথে নিঃসন্দেহে বাংলা পড়াবো না? শিক্ষা দেবেন। আমার এক চাচা বলে কি জানেন, বিএ পাস করে বেগুন বেচা ভালো, এই বলে 4 পাস করে লাখো টাকার ব্যবসা চালানো ভালো নয়, কারণ বারবার ভুল করবে ব্যবসা করতে গিয়ে, হিসাব পাবে না। এই কারণে বলে বিএ পাস করে বেগুন বেচা ভালো। এটা উন্নত জাতির একটা ধারণা যে বিএ পাস করে বেগুন বেচা ভালো, এই কারণেই ব্যবসা করতে গিয়ে হিসাব ভুল করবে না। আজ যদি শিক্ষা না থাকে এ ব্যবসাটাও ঠিকঠাক করতে পারবে না, হিসাব মিলাতে পারবে না। এমন করে আপনার অর্থটাকে যে একটা উন্নত জায়গায় ব্যয় করতে হবে, এই ধারণা চেতনা ওর মাথায় থাকবে না। তাই বলবো ছেলেদেরকে আরবি শিক্ষার পাশাপাশি অবশ্যই মাতৃ যে ভাষা, এই ভাষার ওপরে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। আরবির পাশাপাশি ছেলেদেরকে জেনারেল অবশ্যই শিখাবেন, এটা আমি সকলকে আবেদন করলাম। দ্বিতীয় নম্বরে, বর্তমান বিশ্বের মুসলমান এদের ইউনিটি নাই না আছে? রাগ করবেন না কেউ, আমি নিরপেক্ষভাবে যদিও নাম বলি হয়তো রাগ নেবেন না। আজকে মুসলিমের ইউনিটি কোথায় দেখেন? আমি বলছি এরে ও তো বেরেলি, আর ও বলছে এরে ও তো দেবন্দি, আর ও বলছে ও তো লামাজাবি, ও বলছে তো তাবলিগি জামাত, আর ও বলছে না ওকে মানবো না, ও আহলে হাদিস। আচ্ছা বলেন তো, এগুলো সব মুসলমান না অন্য কিছু? এই মুসলমান না অন্য কিছু? আমাকে আসাম থেকে ফোন করে বলছে মৌলভী সাহেব আপনি কোন ধর্মের? বলে মুসলিম ধর্মের। ও না, কোন আকাইদের? বলে মুসলিম আকাইদের। আমি বলছি ওকে আপনি কোন ধর্মের? আমি তো মুসলমান ধর্মের। তা আপনি কি আমাকে আবার ওটা জিজ্ঞাসা করবেন? মুসলমান প্রথমে ফুরুই মাসালা যেগুলি আছে, ঐতিহাসিক বলেন তাদের মধ্যে একটা মতবিরোধ আছে, ফুকাহা বলেন তাদের মধ্যে একটা মতবিরোধ আছে, এমন করে আপনি মুহাদ্দিস বলেন তাদের মধ্যে একটা মতবিরোধ আছে। এই বলে কি তারা কামড়া কামড়ি করেছে? করেনি। যদি করত ইসলাম ওদিকেই থেকে যেতে এত দূর আসতো না। কিন্তু আজ আমরা কামড়া কামড়ি করে ঐক্য নষ্ট করেছি। ৭৩ দলে ভাগ। ইহুদিরা বলছে তোরা তো পার্সেন্টেজ 30 আর ভাগ করেছিস বা ৭৩, আধখান করে পুজে না। কি বলে? আধখান করে পুজে না। মারবো না মর, মারবো না মর। আমি সকলকে করজোর আবেদন করব, মুসলমান হিসাবে ফুরুই মাসালা যেগুলি আছে এই বিষয়টা বাদ রাখেন আপনি। তবে মনে রাখবেন প্রতিজন মুসলমানের ওপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। এটা নিয়ে কারোর সঙ্গে ঝামেলা নাই। সুন্নাতে মুআক্কাদা দিয়ে ঝামেলা নাই, সুন্নাতে গায়ের মুআক্কাদা নিয়ে ঝামেলা নাই। ঝামেলা কিছু ছোট্ট ছোট্ট জিনিসের ওপরে। এগুলো কেন উঠিয়ে মুসলিম ঐক্যকে নষ্ট করবেন? এগুলো কেন নিয়ে মুসলিম ঐক্যকে আজকে আপনি নষ্ট করবেন? খবরদার, এ জাতি এখনো তুমি 30% যদিও থাকো, খোদার কসম বলছি আজকে যদি